অ্যামাজনে শুধু ব্র্যান্ড নিউ প্রোডাক্টই সেল হয় না, অ্যামাজনে এরকম রিফাবলিশ প্রোডাক্টও সেল হয়। রিফাবলিশ প্রোডাক্টটা কি? মনে করেন আপনি একটা মোবাইল কিনছেন, একটা আইফোন কিনছেন অথবা একটা স্মার্ট ওয়াচ কিনছেন অথবা ট্যাব কিনছেন, একটা ল্যাপটপ কিনছেন। যখনই আপনি একটা প্রোডাক্ট ব্র্যান্ড নিউ কিনেন, এটা একটা ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি থাকে। ১ বছর, ২ বছর, ইটস ডিপেন্ডস। তো ইন দ্য মিন টাইম আপনার ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি থাকাকালীন সময়ে ধরেন ৬ মাসের ভিতর বা ৫ মাসের ভিতর বা ১ বছর পরে আপনার প্রোডাক্টটা নষ্ট হয়ে গেছে। তো আপনি প্রোডাক্টটা রিটার্ন করলেন। রিটার্ন করার পরে এই যে এতগুলি প্রোডাক্ট ওরা প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে রিটার্ন পাইতেছে, ওরা এতগুলি প্রোডাক্টও ফেলে দেবে না। ওরা করে কি এগুলাকে আবার ফিক্স করে। অনেক সময় দেখা যায় খুব মাইনর একটা সমস্যা, বাট কাস্টমার ডাজন্ট ওয়ান্ট ইট, ডাজন্ট বিকজ এটা ওয়ারেন্টি পিরিয়ড এর ভিতরে আছে। সো দে ওয়ান্ট এ নিউ ওয়ান, দে ওয়ান্ট এ ব্র্যান্ড নিউ ওয়ান, অ্যানাদার ওয়ান। আবার আরেকটা জিনিস হয় সে যখন আইফোন নতুন রিলিজ করলো বা অনেক মডেল নতুন আসে, ওরা এরকম একটা অফার দেয় যে তুমি তোমার পুরোনোটা নিয়ে আসো এবং কিছু এক্সট্রা মানি দাও এবং একটা ব্র্যান্ড নিউ নিয়ে যাও, নতুন মডেলটা নিয়ে যাও। সো নতুন মডেলটা নিয়ে গিয়ে ওরা এই পুরনো জিনিসটাকে এই রিফাবলিশ করে। এটাকে বলে ফ্যাক্টরি সেকেন্ড অথবা রিফাবলিশ। ইটস অলমোস্ট সেম বাট একটু ডিফারেন্স আছে। অলমোস্ট সেমই বলতে পারেন, ফ্যাক্টরি সেকেন্ড অথবা রিফাবলিশ। তো এই প্রোডাক্টগুলি আপনার ইবে, অ্যামাজন এবং ই কমার্সের বিভিন্ন প্ল্যাটফর্মে এই ম্যানুফ্যাকচার, ডাইরেক্ট ম্যানুফ্যাকচার অথবা হোলসেলার যারা আছে তারা ম্যানুফ্যাকচারের কাছ থেকে বাই করে এটা আবার সেল করে। তো আজকের ক্লাসে আমরা শিখব রিফাবলিশ প্রোডাক্ট কি, কিভাবে আমরা রিফাবলিশ প্রোডাক্টগুলি কালেক্ট করতে পারি এবং আপনার রিফাবলিশ প্রোডাক্টগুলি কেন হয় এবং কিভাবে অ্যামাজনে সেল করা যায়।